চ্যালেঞ্জ নিয়েছি বাসার সবার জন্য আজকে মিট বক্স বানাবো, যার নাম দিয়েছি আমি আজকে মিট বল। কারণ এত বড় বোলের মধ্যে আমি মিট বক্স বানিয়েছি, আর তোমরা জানি কম বেশি সবাই মিট বক্স বানাতে পারো, তবে আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি স্বর্ণা ফ্রম স্বর্ণাস ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। এই মিট বক্স নিয়ে কত কাহিনী। আমরা ইয়াং জেনারেশনের মিট বক্স খুবই বেশি পছন্দ করি, এবং আমার আম্মু খালারাও কিন্তু মিট বক্স অনেক পছন্দ করে। তবে আমার নানি দাদিরা অনেকেই মিট বক্স পছন্দ করে না, কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে মেয়োনিজ, সস অনেক কিছু দেওয়া থাকে, আর যেগুলো তারা খেতে পারে না। মিট বক্সের জন্য অবশ্যই মিটের অনেক বেশি প্রয়োজন আছে। সেক্ষেত্রে আমি সসেজ, চিকেন এবং সাথে নিয়েছিলাম অনেকগুলো ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি এখানে বেশি করে সসেজ নিয়ে নিব, সাথে নিয়ে দিব চিকেনের 2 পিস। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছিলাম, আর একটা ঝটপটের সসেজ নিয়েছিলাম, সাথে নিয়েছিলাম অনেকগুলো আলু। মিট বক্সের মধ্যে তোমরা সবাই জন্য বেশি করে আলু দিলে খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে মিট বক্সের আলু অনেক বেশি পছন্দ। তারপর এখানে আমি মেয়োনিজ বানিয়ে নিচ্ছিলাম। তো এখানে আমি মেয়োনিজ বানানোর জন্য সবকিছু রেডি করে আলুটা সিদ্ধ বসাই দিয়েছি। একটু পরিমাণে আমি লবণ দিয়েছিলাম যেন আলুটা একদম লবণটা পারফেক্ট থাকে। সাথে সসেস গুলোকে আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছিলাম। এদিকে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলোকে চুলা থেকে নামিয়ে আমি সুন্দর করে ঠান্ডা করে নিব। একটা বাটির মধ্যে এখানে আমি ময়দা, চালের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, লবণ এগুলো একসাথে দিয়ে সুন্দর করে মিক্স করে নিচ্ছি, আর এটা দিয়ে আমি কোটিং করব। স্লাইস করা চিকেন গুলোর মধ্যে আমি একটু প্রথমে লবণ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে আবার এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিব, যেন ভিতরে একদম মশলাটা ঢুকে যায়। তারপর কিছুক্ষণ রেখে দিব। আর চলো তোমাদের সাথে একটা সুন্দর রিভিউ শেয়ার করি। আমি যেহেতু অনেক বেশি ঘোরাঘুরি করি, তাই আমার মেকআপ গুলোকে অর্গানাইজ করার জন্য আমি এলইডি এই মেকআপ অর্গানাইজার বক্সটা ফেসবুক পেজ রিপমার্ট থেকে অর্ডার করেছি, যেটাতে আমি মেকআপ অর্গানাইজ করার পাশাপাশি এলইডি মিরর পাচ্ছি, তা আবার 3টা মোডে কনভার্ট করা যাবে। আর চার্জ শেষ হলে কোনো রকমের ঝামেলা নেই, পোর্টেবল চার্জার কিন্তু সাথেই আছে। কোথাও বেড়াতে যাওয়ার জন্য এখন আমার সবগুলো মেকআপ প্রোডাক্ট আমি এখানে টুকটাক করে সাজিয়ে নিতে পারি, সাথে কিছু জুয়েলারিও রাখতে পারি। এতে করে আমার মেকআপ প্রোডাক্টস গুলো সেফ থাকে, এবং যখন মন চায় বের করে সাথে সাথে সেজে ফেলি। এটা আমার জন্য অনেক হেল্পফুল একটা প্রোডাক্ট বলা যায়। তোমাদের ভালো লাগলে অবশ্যই রিপমার্ট পেজ থেকে অর্ডার করবে। আমি ক্যাপশনে তাদের পেজটা মেনশন করে দেবো, এবং স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি। চিকেন গুলোকে আমি প্রায় 20 থেকে 30 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এখন এগুলোকে আমি ডাবল কোটিং করবো। প্রথমে সেই ময়দার মধ্যে দিয়ে, তারপর আমি একটু নর্মাল পানির মধ্যে দিব। পানি থেকে উঠিয়ে এটাকে আবার ময়দার মধ্যে দিয়ে আবার এটাকে কোট করে নিব। এরকম করে ডাবল কোটিং করলে চিকেন গুলো ভাজলে অনেক বেশি ক্রিস্পি হবে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিলাম, তারপর সসেস গুলোকে আমি সুন্দর করে ভেজে নিব। বেশি একটা লাল করে ভাজবো না, হালকা ভাজলেই হবে। এরপর আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুগুলোকে সুন্দর করে ভেজে নিব। মিট বক্সের আলুগুলো আমি সবসময় ডাবল ফ্রাই করি, তাহলে খেতে বেশি ক্রিস্পি লাগে। আর চিকেন গুলোকে আমি সুন্দর করে ভেজে নেব, হালকা আছে যেন একদম ভিতরে সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। সবকিছু আমার ভাজাভাজি শেষ। মিট বক্স বানাতে ভাজতে অনেক বেশি সময় লেগে যায়, যেগুলো রেডি করতে তেমন একটা সময় প্রয়োজন হয় না। আমি এখানে চিকেন গুলোকে সুন্দর করে মন মতো কুচি কুচি করে নিয়েছি, যেরকম সাইজটা আমি চাচ্ছিলাম। এরপর একটা সার্ভিং বোলের মধ্যে আমি বেশি করে দিয়ে দিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, তারপর দিয়ে দিচ্ছিলাম আবার অনেকগুলো চিকেন, তারপর দিয়েছিলাম সসেস। মানে আমি আমার মন মতো করে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম, প্রত্যেকটা লেয়ারে যেন সবকিছু থাকে। এরপর বারবার করে সবকিছু দিয়ে দিয়ে সাজিয়ে, তারপর উপর থেকে আমি বেশি করে মেয়োনিজ দিয়ে দিব। আর এই পার্টটা আমার খুব বেশি ভালো লাগে মেয়োনিজ দেওয়ার পর। মেয়োনিজ দেওয়ার জন্য আপনারা পাইপিং ব্যাগের মধ্যে এরকম করে মেয়োনিজ নিয়ে তারপর এরকম করে সুন্দর ডিজাইন করে দিতে পারবেন। আমার যেহেতু পাইপিং ব্যাগ ছিল না, তাই আমি একটা ফ্রেশ পোলে নিয়েছিলাম, তার মধ্যে আমি মেয়োনিজ দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। আর সাথে সুন্দর করে আমি সস দিয়েও ডেকোরেশন করেছি, আর উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়েছিলাম। তো চলো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে আমি কিন্তু খুব সুন্দর করে মিট